তারা যেভাবে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা এই এলাকায় হাটে, বাজারে, মসজিদে সকল জায়গায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, কথা বলেছে, বক্তব্য দিয়েছে, তাদেরকে কেউ বাধা দেয় নাই। তারা হ্যান্ডবিল রচনা করেছে, তারা বই দিয়েছে। আমারও এটার নাম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আমি সেটা দাবি করি, এটা আমার সাংবিধানিক অধিকার। এখন আমার বক্তব্য আমি জনগণকে দেব। প্রত্যেকটা মসজিদে আমার বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে, জনগণ বিচার করবে। প্রত্যেকটা বাজারে আমি হ্যান্ডবিল দেব, এই বইগুলি আমি জনগণের কাছে দিয়ে আসবো। প্রত্যেকটা স্কুলে তারা যেভাবে গিয়েছে আমি দেব। প্রত্যেকটা ময়দানে, জেলা স্কুল ময়দানে আমি জনসভা করব। আমাকে তারা বাধা দিতে পারবে না। ইতোমধ্যেই গত এক মাসে আমাদের অন্তত 20 জায়গায় আমাদের লোকেরা নানানভাবে হেনস্থার শিকার হয়েছেন। থাপ্পড়, চড়, কিল, ঘুষি, মায়ের বিভিন্ন জায়গায় দিয়েছে। আমাদের সদস্যদেরকে বিভিন্ন হাটে বাজারে আটক করে তারা মারধর করেছে। অন্তত 20টা জায়গায় আমরা প্রমাণ দেখাতে পারবো। আমরা অলরেডি আক্রান্ত হাটে বাজারে। যদি তারা সত্যবাদী হয়, যদি তারা ন্যায়সঙ্গত কথা বিশ্বাস করে, তাহলে তারা আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। আমি সমানভাবে কথা বলবো। জনগণ প্রত্যাখ্যান যদি করে, আমাকে জনগণ যদি রায় দেয় যে তোমার এই কথা ইসলাম বিরুদ্ধ কথা, তোমার কথা কোরআন হাদিস বিরুদ্ধ কথা, তাহলে জনগণের যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। এবং সরকার, আইন শৃঙ্খলা বাহিনী আমার এই সমস্ত বক্তব্য শোনার পর যেই কোনো বিচার করেন, আমি সরকারের যেই কোনো বিচারের মুখোমুখি হতে রাজি আছি। কিন্তু আমাকে কথা বলতে দিতে হবে। আমাকে কথা বলতে দিবেন না, আমার লোকদেরকে মাঠে নামতে দিবেন না, আমাকে জনসভা করতে দিবেন না, আমার বই পুস্তক প্রচার করতে দিবেন না। এটা তো কোনো অন্যায়। একচেটি আপনারা কথা বলে যাবেন। কাজে আমি আজকে গণমাধ্যম কর্মীদের সাথে এই মত বিনিময় সভায় আমি দাবি করছি যে আমাকেও সমানভাবে কথা বলতে দিতে হবে। আমার কথা জনগণ শুনুক। তারা 300 মাইক লাগিয়েছে, আমি 300 মাইক লাগাবো না। আমি মাত্র 10টা মাইক লাগাবো। 10টা মাইক লাগিয়ে আমি মাইজদের জনগণকে শোনাবো আমার মনের কথাগুলা কি কি। যে মসজিদে আমি যেতে পারবো না, সেই মসজিদে আমি প্রজেক্টরের মাধ্যমে আমার বক্তব্য দেখাবো। আমার হলো দাবি। দ্বিতীয় দাবি, নোয়াখালীর চাষিরহাট হিজবুত তাওহীদ আমার বাড়িকে কেন্দ্র করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। জাতির কল্যাণে আমরা ভূমিকা রাখছি, বেকারত্ব দূরীকরণে আমরা ভূমিকা রাখছি। এই মসজিদে আমরা নামাজ পড়ি, হাজার হাজার মুসল্লি আমাদের সদস্যরা নামাজ পড়তে আসেন, দিনের বয়ান শুনেন। এটা আমাদের ধর্মীয় অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার। কাজেই আমি আশঙ্কা করি আমার এলাকা আক্রান্ত হতে পারে, আমার লোকেরা বিভিন্ন জায়গায় তারা মবের শিকার হতে পারে। এই ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার শেষ দাবি গণমাধ্যম কর্মীদের প্রতি, আপনারা আপনাদের কলমের কালির মাধ্যমে জাতির সামনে তথ্য যায়। আপনারা জাতির সামনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনারা যে সমস্ত গণমাধ্যম তাদের সংবাদগুলি প্রচার করেছেন, অত্যন্ত ন্যায় বস্তুনিষ্ঠতা হতো যদি আমার একটা বক্তব্য আপনারা প্রচার করতেন এবং সেটা নিরপেক্ষতার দাবি রাখে। সঙ্গে সঙ্গে আমি আমার বক্তব্য দিয়েছি, আমাদের সাধারণ সম্পাদক বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিয়েছেন, আমরা লিখিত বক্তব্য দিয়েছি। আপনাদের কাছে আমার দাবি থাকবে, আমার আবেদন থাকবে, বস্তুনিষ্ঠতার জায়গা থেকে আপনারা তাদের বক্তব্য যদি প্রচার করেন, অন্তত 2 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড হলেও এই ব্যাপারে আমার কি বক্তব্য, আমাদের কি বক্তব্য, সেটাও আপনারা তুলে ধরবেন। সর্বশেষ আসুন, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সকল উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, সমস্ত মব সন্ত্রাসের হাত থেকে আমাদের জাতিকে আমরা সেভ করি। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে চাই। চলমান বিদ্যমান ঔপনিবেশিক যুগের তৈরি করা এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর তাওহীদের উপর ভিত্তি করা, কোরআন এবং সুন্নাহর আলোকে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি, সুদভিত্তিক অর্থনীতি যদি বাদ দিতে পারি, আদালতে ব্রিটিশের তৈরি আইনের প্র্যাকটিস যদি বন্ধ করতে পারি, আর এই রাজনীতির নামে ধাপ্পাবাজের রাজনীতি যদি বন্ধ করতে পারি, তাহলে আমাদের দেশ শান্তিপূর্ণ হবে, ঐক্যবদ্ধ হবে। আমরা সুন্দর একটা সমাজ নির্মাণ করতে পারবো এবং পরকালে আমরা জান্নাত পাবো।